দেশজুড়ে বড় ধরনের অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নতুন নীল নকশা করছে আওয়ামী লীগ। পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনাকে কিভাবে দেশে আবার ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যেও পরিকল্পনা করছে দলটি। এরই মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নে বাছাই করা দলীয় ক্যাডার ও কর্মীদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। আর এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা। এরই মধ্যে সেনাবাহিনীর সেই কর্মকর্তাকে চিহ্নিতের পর তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। মেজর সাদিককে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের নজরে এসছে, যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তবে ধোঁয়াশা কিন্তু থেকেই যায়। কি সেই পরিকল্পনা, যে পরিকল্পনায় দেশে ফেরার চেষ্টা করছে শেখ হাসিনা? গত ৮ জুলাই ঢাকার ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে প্রশিক্ষণের সূত্র ধরে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র উদ্ঘাটিত হয়। ওই দিন আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় ৪০০ নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে অংশ নেওয়ার নেতাদের আগে থেকেই একটা টোকেন দেওয়া হয়, যা মিরপুর ডিওএইচএস এর একটি মিটিংয়ের আবেদনের মাধ্যমে সরবরাহ করা হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ২২ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গত ১২ জুলাই উত্তরার পশ্চিম থানার একটি বাসা থেকে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। এছাড়া মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান লিটনকেও গ্রেপ্তার করা হয়। তাদের ৩ জনের বিরুদ্ধেই এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতার অভিযোগ রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তদন্ত সূত্রে জানা যায়, গ্রেপ্তার সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বেরিয়ে আসে মেজর সাদিকুল হক সাদেকের নাম, যিনি এসব প্রশিক্ষণের মূল সমন্বয়কের কাজ করেন। তার সাথে এই নীল নকশায় জড়িত তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন। মেজর সাদেক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত। গোয়েন্দা তথ্য বলছে, সাদেক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থেকে সজীব ওয়াজেদ জয়ের সাথে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। অন্যদিকে সরকার উৎখাতের এই পরিকল্পনাটি কলকাতায় বসে তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা। অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশনায় সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট মুজিবুর রহমান। সূত্র জানায়, ঢাকায় প্রশিক্ষণে অংশ নেয়া আওয়ামী লীগের ক্যাডারদের এরই মধ্যে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। পাশাপাশি এসব প্রশিক্ষণে অর্থের যোগান দেয়া ব্যবসায়ীদেরকেও নজরদারিতে রাখা হয়েছে। পর্যবেক্ষণ করা হচ্ছে তাদের গতিবিধি। এছাড়া মেজর সাদিক ও তার স্ত্রী ব্যতীত আর কেউ এর ষড়যন্ত্রে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একাধিক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে আগস্ট মাস জুড়ে নাশকতার নীল নকশা সাজিয়েছিল আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ছাত্রলীগ ও নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ২৫০০ ক্যাডারকে প্রশিক্ষণ দিয়েছে দলটি। মিরপুর সহ রাজধানীর ভাটারা, কাঁটাবন ও পূর্বাচলে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।